আজকে সকালের বাইরের আবহাওয়াটা এত সুন্দর, রোদ উঠছে। সারাদিন মনে হয় অনেক বেশি রোদ হবে, রোদ যাবে আজকে। তো ভালোই লাগছে রোদ দেখে আমার। একদম আকাশও ক্লিয়ার, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা আবহাওয়া আজকে। তো সকালবেলা আজকে বউ কাটা বাছা করতেছে। সকাল কি 10টা-11টা হবে। বউ দুপুরে রান্নাবান্নার জন্যে সবজি কাটতেছে। সবজির মধ্যে কি সবজি এটা, মানে লাউ আর কি। লাউ দিয়ে আজকে সবজি রান্না করবে, মাথা দিয়ে আর কি, আর মাছ ভাজি করবে। তো লাউটা নিয়ে আসছে যে একটু শক্তই পড়ছে। তো এখনকার লাউ তো একটু শক্ত হয় সাধারণত, মাঝে মধ্যে একটু কচি পড়ে, আবার একটু শক্তও পড়ে। তারপরও লাউটা রান্না করছে, অনেক বেশি মজা হয়েছে। এখন তো আমি বয়স দিচ্ছি, তা আমি বউকে বললাম আর কি যে বুকটা আর গোটা ফেলে দাও, আর একটু মোটা করে চামড়াটাও ফেলে দাও, তাহলে খেতে মজা হবে আর কি। তো যেভাবে বললাম বউ এইভাবে কাটতেছে। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছ দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো সকালবেলায় কতগুলো কাজ বাজ করতেছি। এখন ধোয়া পাটলি ধুলাম, সিঙ্কটা ভালো করে ধুয়ে দিলাম, এই কাজগুলো হলো আর কি। আর এদিকে বউ ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। তো শাশুড়ি বউ মিলে জিলে কাজগুলো করতেছি আজকে। তো সকালে নাস্তা পানি খাওয়ার পরে অনেকগুলো থালাবাটি জমে যায়। তো এগুলো একটু ধুয়ে দিলে, সকাল সকাল ধুয়ে ফেলে তাহলে ভালো হয় আর কি। একদম সুন্দর করে কিচেনটা ক্লিন করে তারপর রান্নাবান্নাতে গেলে ভালো হয় আর কি। তো ও ধোয়া ফাট কুটা কাটা করতেছে, আমি ধোয়া ফাটলে একটু ধুয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা কাজগুলো আজকে করতেছি আর কি। তো থালাবাটি ধুতে মানে অনেক বেশি বিরক্ত লাগে আর কি। তো মাঝে মাঝে আবার আমি কাজের লোকও রাখছিলাম আগে আর কি। তো ওরা আসে যে কত দেরিতে, যদি কোনো একটা কাজের জন্য ওরা একদিন আসে 10টা, একদিন আসে 9টা, একদিন আসে 12টা, ওদের কোনো আসার কোনো ঠিক ঠিকানা নাই। মানে সেই জন্য আমি কোনো কাজের লোক দিয়ে কাজ করাই মজা হয় না, বুঝছেন, এইখানে আসার পর থেকে আর কি। কিন্তু আগে আমি একদম যে সময় ওইদিকে থাকতাম ওই সময় কিন্তু খুব সুন্দর কাজের লোকও পেতাম। এখানে একটু কাজের লোকেরও সমস্যা। তো সেজন্য নিজের কাজে নিজে করি, আর নিজের কাজ নিজে করতেই ভালো লাগে আর কি। মাঝে মধ্যে একটু কষ্ট হয় আর কি। তো একটু থালাবাটি ধুয়ে সুন্দর করে আমি সিঙ্কটাও ধুয়ে নিলাম এই আর কি। তো বউ আবার ঘরটা সুন্দর করে সব ফার্নিচার মুছে একদম ঘরটা ক্লিন করে এখন ঝাড়ু দিচ্ছি আর কি। তো এই তো আমরা এইভাবে কাজগুলো করতেছি আর কি, শাশুড়ি বউ মিলে জিলে। তো ভিডিওর এই ফজা যারা যারা ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন, পুরানো কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, আমার ভিডিওটা লাইক দিয়ে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর যারা যারা এই কাজটি অলরেডি করেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইদানিং লাইকের মাত্রায় পড়ে না। লাইক, আপনার একটা লাইক আমার জন্য কিন্তু অনেক বেশি মূল্যবান। একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো এই তো এখন সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। তো কিছুদিন আগে এক ব্লগার আপু বললো আর কি যে আমি লাইক চাইলে কে জানে ওনাকে কমেন্টস করে বলে, এই ফকিরের মতো লাইক কেন চাও, হ্যাঁ, এগুলা বলে নাকি। তো আমি তো শুনে অবাক, কেমন হিংসাত্মক কথাবার্তা দেখছেন। এগুলো হচ্ছে মানুষের হিংসা, বুঝছেন। কিছু মানুষ আছে না, খুবই তাদের জ্বলে। সবাই না, সবার মন মানসিকতা এরকম না। কিছু মানুষ আছে অনেক বেশি হিংসুটে, কিন্তু বোঝা যায় না আর কি। তো এই তো কথা বলতে বলতে এই চুলে বসিয়ে দিচ্ছে বউ, আমি না। এই যে সবজি বলতে লাউ, আর এক চুলা মাছ ভাজি। তো এইভাবে হয়ে যাচ্ছে আজকে রান্নাবান্না আমাদের। তো ঘরের কাজ বাজও প্রায় শেষ হয়ে গেছে, খুব একটা আর ফেরা নাই। এই যে মাছ ভাজি হচ্ছে, পেঁয়াজ দিয়ে একটু মাছ ভাজি করে নেবে আর লাউ রান্না করবে, এতটুকুই রান্না বান্না। তো আমরা রাতের বেলা আবার অনেক সময় ভর্তা করি, অনেক সময় আবার ডিম ভাজি করি, যেমন যার যেমন খেতে ইচ্ছে করে তাই করি। এই তো আজরাক শোনার জন্য আলাদা একটু সবজি করতেছে। আজরাক তো জাল খেতে পারে না, সেজন্য আলাদা একটু সবজি করলো আর কি, ওরে গাজর টাজর দিয়ে কী দিয়ে। তো ভাতও হচ্ছে। তো রান্নাবান্না অলমোস্ট ডান। এই যে ভাত
আর সব কিচেনে সব কাজ বাজ শেষ। তো এইখানে আজরাকের সবজি, আর এখানে হলো আমাদের মাছ ভাজি আর সবজি রান্না করা, লাউ সবজি আর কি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।